আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটা গল্প। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা টুনটুনি আর বিড়ালের কথা। চলো তো দেখি ছোট্ট টুনটুনি কিভাবে বুদ্ধি খাটিয়ে বড় বিড়ালকে তাক লাগিয়ে দিল। গৃহস্থের ঘরের পিছনে একটা বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছিল। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে ছি ছি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানাটা খাবে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বসলো আর বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে আর টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না। ছানারা তক্ষুনি উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদে বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মীছাড়ি বিড়ালিনী। বলে দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে লাফিয়ে গাছে উঠে গেল। টুনটুনিকে আর ধরতে পারল না, ছানাও খেতে পারল না, খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। কি মজার না? ঠিক এরকমই আর একটা মজার গল্প নিয়ে তোমাদের কাছে আমি খুব শিগগিরই আসছি। ততদিন ভালো থেকো।